ভিউয়ার্স, কম্পিউটার ব্যাক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সো আমরা আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো আজকে যে ল্যাপটপটা আমরা সার্ভিসিং করেছি সেই ল্যাপটপটা হচ্ছে এইচপি একটি ল্যাপটপ। এটার মাদারবোর্ড এবং রিবনটা আমাদের কাছে দেওয়া হয়েছে। এটার প্রবলেম ছিল হচ্ছে সকল ভোল্টেজ ঠিক দেখায়, তারপরে কিন্তু পাওয়ার আসে না। তো এটা হচ্ছে এইচপির LA-A993P পাককোডের একটি মাদারবোর্ড। এটা আমি আপনাদেরকে মাদারবোর্ড দেখাচ্ছি এবং কি প্রবলেম ছিল সেটা আমরা আপনাকে বলে দিব। এটা আমাদের সেই মাদারবোর্ড, এইচপির মাদারবোর্ড। এটা প্রবলেম ছিল হচ্ছে আপনার আরটিসি সেকশন থেকে। এটা হচ্ছে আরটিসি সেকশন থেকে এটা শর্ট থাকার কারণে আসলে এই সমস্যা। তো দেখা যায় যে আরটিসি সেকশন থেকে শর্ট থাকার কারণে এই সমস্যা। যে আরটিসি সেকশনের এই যে এখান থেকে আপনার যে সিরামিক ক্যাপাসিটরগুলো আছে, একটু খেয়াল করুন। এই যে সিরামিক ক্যাপাসিটরগুলো এগুলো আসলে শর্ট হয়ে থাকে আরটিসি সেকশন থেকে। এই শর্ট হয়ে থাকার কারণে দেখা গেলো সকল ভোল্টেজ থাকার পরেও কিন্তু এটা পাওয়ার আসে না। তো এটা যখন আমরা অনেকে দেখা যায় যে বায়োস করে থাকে বা বিভিন্ন আইসি তুলে থাকে, যেমন হচ্ছে আপনার 3.5 ভোল্ট আইসি তুলে থাকে। তো আপনার যদি অনেকের সময় দেখা যায় যে এগুলো করা যায় কি, যে আপনার সকল ভোল্টেজ আছে কিন্তু তারপরে পাওয়ার আসছে না, সেক্ষেত্রে আপনি বায়াস করে দেখতে পারেন সর্বোচ্চ। কিন্তু তার আগে একটা কাজ করবেন, অবশ্যই আপনারা প্রাইমারি পর অবশ্যই সেকেন্ডারিটা আপনারা একটু চেক দিবেন। সেকেন্ডারি বলতে কি, যে প্রাইমারি অলওয়েজ ভোল্টেজকে তো আমরা প্রাইমারি বলে থাকি, যেমন 19 ভোল্টেজ বলেন, যাকে ভোল্টিং সেকশন বলা হয়, বা 3.5 ভোল্ট সেকশন বলা হয়, বায়োস ভোল্টেজ, সুইচিং ভোল্টেজ, এখানে সুইচিং ভোল্টেজ 3.3 থাকবে। আপনার ব্যাটারি সেকশনে ভোল্টেজ 3.3 তিনটা থাকবে। তো 3.3 হোক বা 3.2 হোক, সকল ভোল্টেজ থাকবে। এই থাকার পরে যদি পাওয়ার না আসে, সেক্ষেত্রে তারপরে আপনারা দেখবেন যে আপনাদের হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ ঠিক আছে কিনা, সেকেন্ডারি সেকশনগুলো শর্ট আছে কিনা। সেকেন্ডারি সেকশন যদি শর্ট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বায়োস করবেন। আর সেকেন্ডারি সেকশন যদি শর্ট থাকে তাহলে তো আপনার প্রবলেম সলভ হয়ে গেল। কিন্তু এর আগে যারা এই বোর্ডটা দেখেছে, এটা ময়মনসিংহ থেকে ছিল। ময়মনসিংহ থেকে যারা দেখেছে তারা হইতেছে এটার বায়োস করেছে। এই যে এখানে দেখছেন, এখানে একটা 8 MB বায়োস আছে। এই যে এটা 8 MB বায়োস আছে। তো এই 8 MB বায়োসগুলো ওনারা কিন্তু বায়োসটা রাইট করে দেখেছে। রাইট করার পরে ওনার যে অরিজিনাল বায়োস সে বায়োসটা কিন্তু ছিল না। তো পরবর্তীতে আমরা সেকেন্ডারি প্রবলেম পেয়েছি, সেকেন্ডারি শর্ট পেয়েছি। শর্ট ঠিক করার পরে তারপরে দেখা যায় যে আমাদের পাওয়ার আসছে, ডিসপ্লে আসছে না। তারপর আমরা কি করলাম, ডিসপ্লে যাতে ঠিকভাবে আসে তার জন্য আমরা নতুন করে বায়োস করে দিয়েছি। তো এখন মোটামুটি প্রবলেম সলভ ইনশাল্লাহ। তারপরে আপনাদেরকে একটু ক্লিয়ারকে দেখাই। আপনারা যারা ল্যাপটপ সার্ভিসিং করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে, আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকে, আমাদেরকে কল করবেন। এবং অবশ্যই ল্যাপটপ সার্ভিসিং করতে চাইলে আপনার কুরিয়ারে পাঠাতে পারবেন। আপনারা যদি অনেকে দূরে থাকেন, যেমন হচ্ছে আমাদের আশেপাশে যেমন মাগুরা আছি, যশোর আছি, ঝিনাইদহ আছে। আমাদের ঝিনাইদহ সমময় মার্কেটের দোকান, আমাদের 10 নম্বর দোকান। আপনারা দূরে কোথাও হলে আপনারা অবশ্যই আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন। তো আমরা রিবনটা লাগিয়ে নিয়েছি, এখন আমরা কানেক্টর হিসেবে লাগিয়ে নিয়েছি। এখান থেকে লাইট জ্বলছে। এই লাইটটা আসলে 3.5 ভোল্টের জন্য কিন্তু জ্বলে। এই লাইটটা থাকা মানে আপনাকে 3.5 ভোল্ট কিন্তু আপনার ক্লিয়ার আছে, বিষয়টা এরকম। তো আমরা একটু দেখি, আমরা একটু পাওয়ার দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই যারা ল্যাপটপ সার্ভিসিং করতে আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন দেখুন আমাদের কিন্তু 336 মানে 3 ডিজিট, তো এটা 360, 350, 400 এরকম কিন্তু ভ্যালু উঠছে। একটু অপেক্ষা করতে আমাদের। এটা কিন্তু বায়োসটা যেহেতু আমরা ভিনাফিক্স থেকে ডাউনলোড করে দিয়েছি, এটা বায়োস যদি আমরা তৈরি করে দিই তাহলে আরও দ্রুত কিন্তু ডিসপ্লে আসবে। এটা এখান দেখুন, দেখছেন আমাদের কিন্তু ডিসপ্লে চলে আসছে। তো আজকে ভিডিওটি আসলে তৈরি করেছে এই জন্যই যে সকল ভোল্টেজ থাকার পরে যখন পাওয়ার আসে না, তখন অবশ্যই আপনার সেকেন্ডারিটা কিন্তু আগে চেক করে নেবেন যে সেকেন্ডারি ঠিক আছে কিনা। আরেকটা বিষয় আছে, যারা ল্যাপটপ সার্ভিসিং করবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। ল্যাপটপ হোক ডেস্কটপ হোক সার্ভিসিং করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। ল্যাপটপ অ্যাক্সেসরিজ কিনতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ। আপনার সবাইকে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।